বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে ছিল জামাই ষষ্ঠী। দিদিরা সবাই সেজেগুজে সুন্দর করে বাপের বাড়ি গিয়েছে, খুব আনন্দ করছে। তো আমি তো থাকি ব্যাঙ্গালোরে, আর বাপের বাড়ি সেই সন্দেশখালি গ্রামে। আমি তো আর বাপের বাড়ি যেতে পারলাম না, তাই চলে এসেছি পার্ক। একটু সেজেগুজে বরকে বললাম চলো একটু পার্ক থেকে ঘুরে আসি। পার্কটা ভীষণ বড়, কি বলো তো, কয়েকশো বিঘে জমি নিয়ে পার্কটা তৈরি। তো পার্কের অন্য সাইডগুলো আরও সুন্দর, তবে এই সাইডটাও সুন্দর। এই সাইডে কী বলো তো, বড় বড় গাছপালা, নির্জন পরিবেশ, আবহাওয়াটা খুব সুন্দর। ব্যাঙ্গালোরে সবসময়ের জন্য একটা শীতল হাওয়া বয়। আর দেশে যেমন প্রচণ্ড গরম ভ্যাপসা, এখানে সেখানে কিন্তু সেই ভ্যাপসা গরমটা নেই। আর প্রায় লোকের ঘরে দেখিনি যে কলকাতার মতো এসি লাগানো। ভিক্টোরিয়াতে যেমন পার্কে ঢুকতে প্রবেশ মূল্য লাগে, এখানে কিন্তু আবার কোনো প্রবেশ মূল্য নেয় না। এখানে তো শনি রবিবার লাখ লাখ মানুষ আসা যাওয়া করে, আর পার ডে প্রচুর লোকজন আসে। এরা যদি প্রবেশ মূল্য নিতে থাকে তো মনে হয় পার্কটাই সোনায় মোড়া হয়ে যাবে। আমি বললাম যে এখানে এরা প্রবেশ মূল্য নেয় না করে, তো বলছে এটা তো আর কলকাতা না যে প্রবেশ মূল্য নেবে সবসময় সব। দেখো, মাঠটায় 2-3 দিন আগে ঘাস কাটা হয়েছে, ঘাসগুলো ঢিপি করে রেখে দিয়েছে। এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলো আরও সবুজ ছিল, এগুলো হালকা হালকা সবুজ লাগছে, কারণ ঘাসগুলো কেটেছে তো 2-3 দিন আগে, সেই জন্য। আর এত বড় পার্ক তো কোথাও একটা পাতা দেখতে পাবে না। আর সব জায়গায় মোটর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বিকাল টাইমে জল দেয়। এখন একটু আমরা বেলার দিকে এসেছি, সেই জন্য দেখতে পাচ্ছ না, কিন্তু প্রচুর সব জায়গায় মোটর লাগানো, সুন্দর করে জল দেওয়া হয়। আর দেখো, সব জায়গায় একটা ছাওয়া পরিবেশ আর সুন্দর শীতল হাওয়া বইছে। ব্যাঙ্গালোরের হাওয়াটাই শীতল সব সময়, কারণ দেশে যে গরম চ্যাপচ্যাপে আবহাওয়া, সেই আবহাওয়াটা এখানে নেই। এখানে সুন্দর আবহাওয়া একটা, সব সময়ের জন্য ঠান্ডা, মানে ফ্রিজে জিনিস না রাখলেও এখানে চলবে, এরকম আবহাওয়া। আর গাছগুলো দেখো কি বড় বড় সুন্দর লাগছে। ভিডিওতে অতটা দেখাতে পারছি না, কিন্তু খুব লম্বা লম্বা গাছ। বেশিরভাগ লোক তো এখানে শনি রবিবার এসে ঘুমায়, খায়, ঘোরে, ভিডিও করে, নাচ গান করে, তারপরে সেই সন্ধ্যের দিকে বাড়ি যায়। আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছি বসবো বলে, কিন্তু যে গাছের গোড়ায় যাচ্ছি সে গাছের গোড়ায় একটা একটা করে কাপল বসে আছে। আর আমাদের দেখে লজ্জা পেয়ে যাচ্ছে, আমরাও সেখান থেকে চলে আসছি। মোটামুটি আমরা একটা জায়গা খুঁজে পাচ্ছি না যেখানে আমরা দুজন বসবো, যেখানেই যাই সেখানেই কাপল ভর্তি। পার্কটা এতটা পরিমাণ সুন্দর না, আমার তো সবসময় এখানে আসতে ইচ্ছা করে। তোমরা কখনো ব্যাঙ্গালোরে আসলে এটা ঘুরে যেও, দেখবে খুব ভালো লাগবে। আর দেখো, আমার হাঁটতে হাঁটতে জুতোটা ছিঁড়ে গেছে, আর জুতোর সেই ফিতেটা উঠে গেছে। আর ও বলছে যে তুমি এবার খালি পায়ে বাড়ি যাবে। আমি বললাম ঠিক আছে, হাঁটতে হাঁটতে খালি পায়ে চলে যাব, তোমার সাথে কি আছে, না হলে তোমার জুতোটাই আমি পরে নিয়ে চলে যাব। দেখো, এখানে একজন শুয়ে আছে, দেখবে আমি দেখাচ্ছি জুম করে, একদম মাতাল যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে একদম। ফাইনালি আমরা এখনো আমাদের বসার জায়গাটা খুঁজে পাইনি। হাঁটতে থাকি, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। দেখো গাছগুলো কত সুন্দর লাগছে না? তো আমরা একটা বসার জায়গা খুঁজি, আর তোমরা আমাদের সাথে ঘুরতে থাকো আর দেখতে থাকো জঙ্গলময় শীতল হাওয়া। একদিন তোমায় ঘিরে হবে অতলা এত ভাবিনি জীবনে, ভাবনা যত
বন্ধুরা আমরা একটা বসার জায়গা খুঁজে পেয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।